হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। আয়োজনের শুরুতেই আজ আপনাদের নিয়ে ঘুরে আসবো শপিং জোন থেকে। এই মুহূর্তে বাজার জুড়ে দোকানিরা রেখেছেন জুতোর নানা কালেকশন। শীতকালীন নানা ডিজাইনের সাথে ক্রেতারা এখন থেকেই পাচ্ছেন স্লিপার, মিড হিলের মতো সামার ফ্রেন্ডলি জুতো। নিত্যদিনের প্রয়োজনীয় পণ্যের মধ্যে জুতো ৮ থেকে ৮০ সব বয়সীদের অন্যতম অনুষঙ্গ, যা ছাড়া ঘরের বাইরে পা রাখার কথা চিন্তাই করা যায় না। যেহেতু শীত প্রায় শেষের দিকে, তাই গরমকে ঘিরে দোকানিরা কালেকশনে রেখেছেন স্টাইলিশ ও কমফোর্টেবল জুতো। কাপড়ের শু থেকে শুরু করে স্লিপার, কেডস কিংবা বার্মিস ও চায়না জুতোর সব কালেকশনই ক্রেতারা পেয়ে যাবেন রাজধানী নিউ মার্কেটে। অন্যান্য শপিং মলের তুলনায় জুতার দাম বাজেট ফ্রেন্ডলি হওয়ায় ক্রেতারা আনাগোনা চোখে পড়ার মতো। আমার পিকনিকের কালকে আরেকজন পিকনিক আছে, আমি জুতো পছন্দ করছি কেস। জুতোগুলো ভালো, কমফোর্টেবল প্লাস ফ্যাশনেবল। কালেকশন তো ভালোই, বাট দামটা একটু বেশি। অন্যান্য জুতের তুলনায় বার্মিস ও চায়না জুতার চাহিদা বাড়ায় বিক্রেতারাও কালেকশনের ঝুলিতে রাখছেন এসব জুতো। আমাদের বর্তমানে আর কি বার্মিস চলতেছে, যেগুলো স্লাইস, তারপর আবার মনে করেন যে এই উচ্চামালগুলো আছে যেগুলো আর কি 12 মাস, তো এগুলো রাফিজ করার জন্য আর কি টিকসই আর কি অনেক ভালো। স্লিপার সর্বনিম্ন 300 টাকা, আর সর্বোচ্চ 500 টাকা মতো স্লিপার আছে, হাই হিল আছে 500-600। আমরা কালেকশন করছি, ওইভাবে আমাদের মনে করেন শীত পরে নেই, ওইভাবে সেল করতে পারি না। শীতের বেচা বিক্রি পুরোদমে হলেও শেষ সময়ে বেচা বিক্রি কিছুটা মন্দা। তবে গরমে বেচা বিক্রি বাড়বে এমনটাই প্রত্যাশা ক্ষুদ্র দোকানীদের। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। ছোট্ট ছোট্ট বার্গার কিংবা স্লাইস অফ পিৎজা হতে পারে তা কেক কিংবা আইসক্রিম। ম্যাগনেট মিনিয়েচারে এ সব কিছু দারুণভাবে শোভা পায় ফ্রিজের উপরিভাগে। শখের ফ্রিজটিকে মনের মতো সাজাতে এমন মিনিয়েচার কিনতে পারবেন যেখান থেকে, জানাবো এবারে সেই গল্প। উদ্যোক্তা ফারজানা খান অনলাইনে অর্ডার পেয়েছেন ফ্রিজ সাজানোর মিনিয়েচার। যত্ন সহকারে তৈরি করছেন তা। ছোট ছোট ডাব, ফুচকা, চকলেট, কেক, ঝালমুড়ি, চানাচুর, শীতের পিঠাপুলি আর বিভিন্ন রকমের ফল, ফাস্টফুড। হাতে তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র এই শিল্পকর্মগুলো শোভা পায় ফ্রিজের শরীরে। ক্লে দিয়ে তৈরি এই ফ্রিজ ম্যাগনেটগুলোর চাহিদা এখন বেশ, পৌঁছে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। দেশ থেকে দেশের বাইরে চলে যাচ্ছে, তারা ইমার্জেন্সিভাবে অর্ডার করে যে এটা দিতে হবে 2-1 দিনের ভিতরে। দেখা যায় সেগুলো আমি রাখতে পারছি না, এগুলো যেহেতু অনেক সময় লাগে কাজ করতে, শুকাতে হয়, শুকানোর পরে আবার রং করতে হয়, তারপরে আবার রেজিন দিতে হয়, অনেক প্রসেসিং কাজ, অনেক দীর্ঘ সময় লাগে। যার কারণে দেখা যায় এখন আমাকে অর্ডার দিলে 5-6 দিন তো টাইম লাগে। এগুলো শুধু ক্লে দিয়ে হয় না, এগুলো আরও অনেক বুদ্ধিমত্তা কাজ। এটা হচ্ছে একটা কৌশল, হাতের সাহায্যে বিভিন্নভাবে শেপ দিয়ে তৈরি করতে হয়। আর এটা হচ্ছে দক্ষ কারিগর তো পাচ্ছেন ওরকমের, যার কারণে আমার বিজনেস ওরকমের প্রসারিত করতে পারছেন। অনেকটা শখ থেকেই ব্যবসা শুরু ফারজানার। ক্লের সাথে নানা রং আর বুদ্ধিমত্তার মিশেলে তৈরি করেন নান্দনিক সব ডিজাইন। অতিরিক্ত অর্ডারের চাপে কখনো কখনো হিমশিম খেতে হয় তার। কিছুদিন আগেও একটা কলেজ থেকে অর্ডার করছিল প্রায় 10-12 লাখ টাকার মতো, তো ওটা আমাকে টাইম দিয়েছিল 12-13 দিন। যার কারণে এত কম সময়ের ভিতরে আসলে একা মানুষ এটা সম্ভব হয়নি, যার কারণে দেওয়া হয়নি। আর আমি যদি দক্ষ এরকমের কাউকে দক্ষভাবে গড়ে তুলতে পারতাম, তাহলে আরো বেশি তৈরি করা যেত এবং আরো কয়েকজনের কর্মসংস্থান হতো। ফেসবুক পেজের মাধ্যমে এসব উপকরণ বিক্রি হয় 300 টাকা থেকেই। চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন নিজস্ব ডিজাইনে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।
শ্বাসকষ্টের সমস্যায় যারা ভোগেন বা বাড়িতে আছে যাদের এ ধরনের পেশেন্ট, আয়োজনটা এবারে তাদের জন্য। কারণ শ্বাস প্রশ্বাসের অসুবিধে এড়াতে যে ইনহেলার ব্যবহার করতে হয় তাতে যদি সতর্ক না হন তবে কিন্তু মুখে ঘা সহ হতে পারে নানা ধরনের অসুবিধে। হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের রোগীদের প্রায় প্রতিদিনই ইনহেলার ব্যবহার করতে হয়। নানা রকমের ইনহেলারের মধ্যে এক একটিতে থাকে এক এক ধরনের ওষুধ, সে অনুযায়ী থাকে ব্যবহারেরও নিয়মকানুন। এদের মধ্যে আবার সব ধরনের ইনহেলারে স্টেরয়েড থাকে না, তবে স্টেরয়েড আছে এমন ইনহেলার অথবা সালবিউটামল ও ইপ্রাট্রপিয়াম জাতীয় ওষুধের সাথে স্টেরয়েড জাতীয় ওষুধ মিশ্রিত আছে এমন ইনহেলার নিলে মুখে ঘা বা সংক্রমণ হতে পারে। ইনহেলার নেওয়ার সময় মুখের ভেতর স্প্রে করা ওষুধ নিঃশ্বাসের সাথে টেনে ফুসফুস পর্যন্ত নিতে হয়। তা না করলে স্প্রে করা ওষুধ মুখে লেগে থাকে এবং পরবর্তী সময়ে সংক্রমণ ঘটায়। তাই সঠিকভাবে ইনহেলার নিতে পারলে মুখে ঘা বা সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে আসে অনেকটাই। ইনহেলার ব্যবহারের পর পানি দিয়ে মুখের ভেতর ভালোভাবে পরিষ্কার বা কুলি করে নিলে জিভে বা মুখে ঘা হবে না। সাথে নিতে হবে মুখ এবং দাঁতের যত্ন। প্রতিদিন নিয়মিত দাঁত ব্রাশ করা উচিত। ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে 2 বার দাঁত পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে মাউথওয়াশও ব্যবহার করা যেতে পারে। পুষ্টিকর খাবার, ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক সম্পূরক খাবার এবং সবুজ শাকসবজি খেতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এরপরও যদি জিভে বা মুখে ঘা থেকে যায় তাহলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অধিক শোকে যেমন পাথর হবার প্রবাদ বাক্য আছে, তেমনি কিন্তু অতিরিক্ত শীতে সত্যি সত্যি বরফ জমে যায়। তাপমাত্রা যখন নামতে থাকে মাইনাসে তখন তো বেহাল দশাই হবার কথা, অথচ -35 ডিগ্রি সেলসিয়াসে চীন সহ বিশ্বের বিভিন্ন শীত প্রধান দেশে মানুষ মেতেছে বরফ উৎসবে। যখন পুড়ছে বিনোদনের রাজধানী খ্যাত আমেরিকার লস অ্যাঞ্জেলেসের হলিউড পাড়া, ঠিক তখন বরফের এমন ভাস্কর্য দেখে ভিমড়ে খাবারই কথা। 1,10,000 ঘনমিটার বরফ এবং 1,20,000 ঘনমিটার তুষার দিয়ে বানানো শতাধিক ভাস্কর্য রাখা আছে এখানে। হেইলংজিয়াংয়ের কাছের সংহুয়া নদী থেকে তুলে আনা বরফখণ্ড দিয়ে বানানো হয়েছে এসব শিল্পকর্ম। প্রতি বছরের মতো এবারও হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যালে অংশ নিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে চীনে এসেছিলেন বরফের ভাস্কর্য শিল্পীরা। আমরা 2006 সাল থেকে এখানে অংশ নিচ্ছি। এখানে আসা সবসময় একটি দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ আমরা এটিকে ছুটির দিন হিসেবে বিবেচনা করি এবং এটি বিশ্বজুড়ে শিল্পীদের সাথে ধারণা বিনিময়ের একটি দুর্দান্ত সুযোগ। এই আয়োজনের যে কোনো এক প্রান্তে দাঁড়ালে মনে হবে কোনো এক শুভ্রতার দেশ, যেখানে শুধু সাদা আর সাদা। শিল্পীরা আপন মনে বরফের নিজের ভাবনা ফুটিয়ে তুলছেন এক একজন। বাইরের তাপমাত্রা কতটা ঠান্ডা হলে বরফ গলে যায় না ভাবুন তো একবার। তবে ততটা আমেজ অবশ্য ঢাকায় বসে অনুভব করা ভীষণ কঠিন। পুরো এক্সিবিশন জুড়ে আছে দারুণ সব নকশা করা বরফ। প্রথমত হারবিনের মানুষ, এরা সবাই খুব হাসি খুশি। তারপর এখানকার খাবার খুব সুস্বাদু। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হারবিনে আমার পরিবারের সাথে ভাস্কর্য তৈরি করা, তাও আবার বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় বরফ উৎসবে। বিশ্বের সেরা শীত উৎসবগুলোর মধ্যে অন্যতম এই বরফ উৎসবে প্রতি বছর লাখো পর্যটক আসেন ঘুরে দেখতে, পাশাপাশি দাঁতে দাঁত লাগিয়ে ঠান্ডা উপভোগ করতে। চাইলে আপনিও প্ল্যান করতে পারেন কোনো এক সময়। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ।
এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।